السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. إن الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين. سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في فرقانه الحميد. সকলে আমার সাথে সুবহান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মুহাব্বতে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই জবানের মালিক কে? আল্লাহ। আল্লাহ। অনেক মানুষ আছে যাদের মুখে জবান নাই, কথা বলতে পারে না, এরকম রোগ আছে না? নাই? আছে। আল্লাহ পাক যদি বলে এই খতিব সাহেব তোর জবান বন্ধ করে দিলাম, কুন ফায়াকুন বলা লাগেই হয়ে যাবে, ঠিক কি না? এই আল্লাহ পাকের জবান দিয়ে আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক বলে আমি তো তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি এই জবান তোমাকে পবিত্র রাখছি কেন জানো? দুনিয়ার জমিনে বসে তুমি তোমার রবের পবিত্রতা বর্ণনা করতে পারো।
সুবহানাল্লাহ। আল্লাহ পাক। তাহলে আল্লাহর কালাম কি পবিত্র না? পবিত্র। এই আল্লাহ পাকের কালাম আমরা জবান খুলে সকলে তেলাওয়াত করে কৃপণতা ছেড়ে দেব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মুহাম্মদের নাম জপেছি বুলবুলি তুই আগে। মুহাম্মদের নাম জপেছি বুলবুলি মুহাম্মদের নাম জপেছি বুলবুলি। তাই কি তোর কণ্ঠের সুর, তাই কি তোর কণ্ঠের সুর এতই মধুর লাগে। মুহাম্মাদের নাম জপে বুলবুলি মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি। আল্লাহুম্মা সাল্লি على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আর মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি على سيدنا وعلى آل سيدنا আল্লাহকে যে পাইতে চায়
কুরসি লৌহ কলম না চাহিতে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে জোরে জোরে কোন মারহাবা মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি سيدنا একটু মোহাম্মদে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আইরে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আরে মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আওয়ায় আল্লাহ 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 প্রেম যদি করবি রে মন প্রেম যদি করবি রে মন সব ছেড়ে জন্ম দিনায় দয়া নবী যেই দেশে ঘুমায় আল্লাহ আল্লাহ তোরা দেখিলে সবই পাগল হবি দেখিলে সবই পাগল হবি কাঁদিবি বসে নিরলায় মায়ার নবী যেই দেশে ঘুমায় আল্লাহ 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 পিয়ারে যাহা বয়দা আকাশ বোমা বাতোয়ারা যার কদমে অসিলাতে আবিয়া দোজখ নিবিয়া যায় মায়া নবী যেই দেশে ঘুমায় আল্লাহ আল্লাহ নিজে খোদায় আশিক হয়ে নামের সাথে নাম মিশায়ে নিজে খোদা আশিক হয়ে নামের সাথে নাম মিশায়ে ওই নামে যার মন মই যাচ্ছে পল্লকে সে ওরে জ্বালায় ওই নামে যার মন মই যাচ্ছে পল্লকে সে ওরে জ্বালায় মায়া নবী যেই দেশে ঘুমায়
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি যে মহান মনি আমাদেরকে শরীরকে সুস্থ রেখে হায়াতকে দীর্ঘায়িত করে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। সেই দয়াময় প্রভুর দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম হুজুর রউফুর রহিম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত সাহিবুল আওলাদ নূরে মুজাসসাম নূরুন আলা নূর হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী আমার গোটা জিন্দেগি আপনি চিন্তা করেন, আমার নবীজির ফুফু আম্মা, আমার নবীজির ফুফু আম্মা, তিনি বলতেছে আমার নবী যেদিন দুনিয়ার জমিনে তাশরীফ আনেন, আগমন করেন, সেই দিন অন্য অন্য বাচ্চারা কাঁদে, কিন্তু আমার ভাতিজা কাঁদে না। কি ব্যাপার? আমি শিশু নবী বরকতের ছবি নবীজির মুখের কাছে কানটা লাগাইলাম, দেখি ঠোঁট দিয়ে বিড়বিড় করে কি যেন বলছে। কানটা যখন লাগাইলাম আমি দেখছি শিশু নবী বরকতের ছবি নূরের নবী দয়াল নবীজির জবান থেকে বের হচ্ছে রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবীজি 63 বছরের জিন্দেগি, এই জিন্দেগিতে আমার নবীজি শুধু উম্মতের চিন্তাই আমার নবীজি করেছেন। গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটাবেন, মনে আছে আপনাদের? হ্যাঁ, ভূমিকম্প নিয়ে আলোচনা করছিলাম না? আল্লাহ পাক বলেন ইলা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিচুয়েশন করবেন, জমিনগুলো ফেটে চৌচির হয়ে যাবে, জমিনের যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তিগুলো জমিনে উগরায়া দিবে, বের হয়ে আসবে, যা কিছু আছে সব বের হয়ে যাবে। আল্লাহ পাক ওয়াইদাল জিবালু সুইরাত, আল্লাহ পাক পাহাড়কে জমিনের মধ্যে আছাড় মারা হবে, পাহাড়কে জমিনের মধ্যে আছাড় মারবে, পাহাড়গুলো তুলার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটু চিন্তা করে সেই সময়টা যদি এখন হয় কেমন অবস্থা হবে? ঠিক না বেঠিক? চিন্তা করেন ওয়াইদান নুজুমুন কাদারাত, তারকাগুলা খুলে খুলে জমিনের মধ্যে পড়তে থাকবে। বিজ্ঞান আবিষ্কার করেছে এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ। এরকম একটা না, দুইটা না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সূর্যকে একটা তারকায় গিলে খেয়ে ফেলতে পারবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি সূর্যকে একটা তারকায় গিলে ফেলতে পারবে।
দেখেন আসমানের মধ্যে কত তারকা আল্লাহ পাক সাজায় রাখছেন। এরকম তারকাগুলো বিক্ষিপ্তর মতো জমিনের মধ্যে পড়তে থাকবে। আল্লাহ পাক জমিনটাকে ফাটায় চৌচির করে দিবেন। ওই সময় আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক ওই সময় বলবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক যখন জমিনকে হুকুম দিবেন সমস্ত সম্পত্তিগুলো জমিনে বের করে দিবেন, ওই সময় কবরের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে। সমস্ত মানুষগুলো তারা তার নিজ নিজ কবর থেকে উঠতে থাকবে। উঠবে যারা মুমিন বান্দা তারা চোখ কসরাইতে থাকবে। ফাইদা নুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহু তখন মুমিন যারা তারা চোখ কসরাইতে থাকবে, উঠতে থাকবে, বলবে এই মাত্র ঘুমাইলাম, এত স্বাদের ঘুম, এই ঘুমকে কে নষ্ট করলো? এই মাত্র ঘুমাইলাম আর এই ঘুমকে কে নষ্ট করে দিল? ওই সময় বলবে কিয়ামত হয়ে গেছে, ওঠো কিয়ামত হয়ে গেছে। সমস্ত মানুষগুলো শহরের নয়, বন্দর নয়, গ্রাম নয়, বাজার নয়, নদী নয়, পাহাড় নয়, সমস্ত মানুষগুলো একটা মাঠের মধ্যে দাঁড়া করাবেন আল্লাহ পাক। ওই মাঠটার নাম হলো কিসের মাঠ? কথা বলে না, জবান খুলে বল, আরো জোরে। ওই মাঠটার নাম হলো হাসরের মাঠ। কিসের মাঠ? হাসরের মাঠ। হাসরের মাঠ, অর্থাৎ ওই মাঠটার নাম হলো কিয়ামতের মাঠ। ওই দিনটা হবে বিচারের দিবস। কিসের দিবস? বিচারের দিবস। ওই সময় আল্লাহ পাক বলবেন, কি বলবেন? আল্লাহ পাক বলবেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবে, হে দুনিয়ার জমিনে সৈয়াচারীরা তোমরা কোথায়? এ দুনিয়া, ইয়া দুনিয়া, আইনাল জিবাল, এ দুনিয়া তোর পাহাড়গুলা কোথায়? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এ দুনিয়া তোর গাছগুলা কোথায়? গাছাগারুকি, তোমার গাছগুলা কোথায়? তোমার অট্টালিকাগুলা কোথায়? আইনাল জাব্বারি, স্বৈরাচারীরা আছে কোথায়? আজকে কেউ নাই, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কেউ নয়, একমাত্র রাজত্বের মালিক তিনি কে? আল্লাহ। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলো একটা মাঠের মধ্যে দাঁড়াবেন। ওই মাঠটার নাম হলো হাসরের মাঠ, কিয়ামতের মাঠ। ওই মাঠের মধ্যে আল্লাহ পাক একটা বিশাল বড় ঘোষণা দিবেন। পরে আমার সাথে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবেন, হে গুনাহগারের দল, হে নাফরমানের দল, হে বেঈমানের দল, আজকে তোমরা মুমিন বান্দা
যাও। আল্লাহ যদি কয় সোনার বাংলা শোনা হয়ে যা, কতক্ষণ লাগবে? বিশ্বাস আছে? হ্যাঁ, আল্লাহ যদি বলে সোনার বাংলা শোনা হয়ে যাও, কতক্ষণ লাগবে? এই পর্যায়ে এসেছে ঘুমাবো, আপনি তো তারা করাই দেবেন। আল্লাহ পাক যদি বলেন সোনার বাংলা শোনা হয়ে যাও, একটা সেকেন্ডও লাগবে না। ঠিক না ঠিক? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলে ফায়াকুন বলার আগেই সব কিছু হয়ে যায়। এটাই হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ কি জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় রব্বে কারীম যে ঘোষণা দিবেন, মুমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারের দল, হে মুমিনদের দল, হে গুনাহগার তোমরা আজকে মুমিনদের থেকে আলাদা হয়ে যাও। হযরতে রাবিয়া বসরি ডাক দিয়া কয়, হুজুর, মনে আছে কি আপনাদের প্রশ্নগুলা? রাবিয়া বসরি ডাক দিয়া কয়, হুজুর, ওই সময় আল্লাহ যখন হুকুম দিবে, হে গুনাহগারের দল, হে পাপীর দল, তোমরা আজকে মুমিন বান্দাদের থেকে আলাদা হয়ে যাও, হুজুর গো, ওই সময় কি আমি ভালো মানুষের দলে থাকবো না খারাপ মানুষের দলে থাকবো? ওই সময় আমি খারাপ মানুষের দলে থাকবো না ভালো মানুষের দলে থাকবো? এটা হলো 3 নাম্বারের প্রশ্ন আপনার কাছে। হযরত হাসান বসরি ডাক দিয়া কয়, রাবিয়া, এই খবর দুনিয়ার কোনো মানুষ জানে না, কোন মানুষটা ভালো মানুষের দলে থাকবে আর কোন মানুষটা খারাপ মানুষের দলে থাকবে। ঠিক নেই? হ্যাঁ, তাই কোন মানুষটা ভালো মানুষের দলে থাকবে আর কোন মানুষটা খারাপ মানুষের দলে থাকবে, এটা যদি জানতে নাই পারেন, তাইলে আবার খারাপ মানুষ ভালো মানুষ এত পার্থক্য করেন কেন? একজনের দেখে ওর টাকা নাই আপনি হিংসা করেন কেন? ওর গায়ে সিরা জামা হিংসা করেন কেন? হ্যাঁ, হিংসা করেন কেন? এক জায়গায় বয়ানে গেছি, এক জায়গায় বয়ানে গেলাম। এখন আমরা তো ওলি আল্লাহদের পক্ষের লোক, আমরা তো মাজার জিয়ারত করি, কি করি না? একদল মোল্লারা কয় এরা হলো মাজার পূজারি করা, এরা আইছে কেন? তাদের কাছে আমি তখন প্রশ্ন করলাম, ভাই, মাপের সার্টিফিকেট আমাকেও আল্লাহ দেয় নাই, আপনাকেও আল্লাহ দেয় নাই, তাহলে আপনি এত ঘৃণা করেন কেন আমাদেরকে দেখা? কাল কিয়ামতের ময়দানে বোঝা যাবে কারা আল্লাহ পাকের সঠিক বান্দা, কারা দয়াল নবীর উম্মত। এটা কাল কিয়ামতের ময়দানে যখন রেজাল্ট আউট হবে তখনই বোঝা যাবে। জোরে কোন কথা ঠিক না ঠিক? আরেকটা প্রশ্ন, এটা আগামী শুক্রবারে করব। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,